ইনি ১০০টি বৌদ্ধিক প্রশ্নের উত্তর কাব্যিক ভঙ্গিতে দেন। শতাবধানী ডক্টর আর গণেশ, পদ্মভূষণ ২০২৬। অবধান ভারতের একটি শাস্ত্রীয় শিল্প, যেখানে তাৎক্ষণিক কবিতা রচনার মাধ্যমে বিভিন্ন ধরনের কাব্যিক চ্যালেঞ্জের সমাধান করা হয়। বহু কর্মক্ষমতা এবং প্রচলিত ধারার বাইরে চিন্তা করে, তাও আবার কোনো সহায়তা ছাড়াই। এতে সাধকের সৃজনশীলতা এবং বিদ্যার কঠোর পরীক্ষা হয়। আশু কাব্য রচনার প্রথম বিষয় হল প্রকৃতির ওপর অবধান। এটি একটি অত্যন্ত সুন্দর বিষয়। আমি দ্রুত বিলম্বিত ছন্দে কাব্য রচনা করব। যখন ভগবান বিষ্ণু অবধানী হন এবং তার অর্ধাঙ্গিনী সুন্দর ও সুশীলা লক্ষ্মীজি প্রশ্ন করেন ৮ প্রকারের ৮ লক্ষ্মী রূপে, কবিতা এক অসাধারণ শিল্পকলার মাধ্যমে রূপ লাভ করে। ১৯৬২ সালে কোলারের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছোট্ট গণেশ ভারতীয় শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং বাবা মায়ের উৎসাহে নাটকে অংশগ্রহণ করেন। এর ফলে অল্প বয়সেই তার মধ্যে কৌতূহল ও কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং পরবর্তীতে তিনি প্রসিদ্ধ হয়ে ওঠেন। ১৯ বছর বয়সে তার জীবনে এক বড় মোড় আসে। তিনি চামরাজপেটে এক তেলেগু পণ্ডিতকে সংস্কৃত অবধান পরিবেশন করতে দেখেন। তিনি অবাক হয়ে যান। অবশেষে ভাবেন কন্নড় ভাষায় এমনটা কেন সম্ভব নয়, আর সঙ্গে সঙ্গেই তিনি মনে মনে কাব্যের পংক্তি রচনা করতে শুরু করেন। অনুষ্ঠান শেষ হলে পণ্ডিতরা তার কবিতা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে যান। এভাবেই তিনি তার প্রথম অবধান উপস্থাপন করেন। অবাক করা এই শিল্পরূপকে পুনরুজ্জীবিত করার পথে এটিই ছিল তার প্রথম পদক্ষেপ। আমার পথপ্রদর্শক ও গুরু প্রয়াত লঙ্কা কৃষ্ণমূর্তি মনে করতেন যে ভারতীয় সংস্কৃতি, শিল্প ও সাহিত্যকে এই শক্তিশালী শিল্পরীতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। একাই এক সেনাবাহিনীর মতো তিনি কর্ণাটক জুড়ে ভ্রমণ করেছেন, মানুষকে অবধানের শিক্ষা দিয়েছেন, নানা আয়োজন ও অনুষ্ঠান করেছেন। রাজ্যের একমাত্র শতাবধানী হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে তিনি অবধানের উপর তার কাজের জন্য ডিলিট উপাধি অর্জন করেছেন। ডক্টর আর গণেশ কলা প্রদর্শনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি 18টি ভাষা জানেন এবং 70-এরও বেশি বই লিখেছেন। ডক্টর আর গণেশ সর্বদা এক চিরন্তন স্রষ্টা হিসেবে বেঁচে থাকবেন। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে তার অবদান আগামী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই দেশে ৭,০০০ বছরেরও বেশি সময়ের অত্যন্ত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দেশের সাহিত্য, শিল্প এবং অসাধারণ জীবনযাত্রার মাধ্যমে আমি এর অসামান্য গভীরতাকে উপলব্ধি করেছি। তাই সবারই এই দেশের প্রতি গর্বিত হওয়া উচিত, যা যুক্তির ওপর প্রতিষ্ঠিত এবং সম্মানের সাথে পরিচালিত। শতাবধানী ডক্টর আর গণেশ, পদ্মভূষণ ২০২৬। তাঁকে কোটি কোটি প্রণাম।